মালদ্বীপে এর সপ্তাহে 3টি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদের। 1. মালদ্বীপে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, 17 বাংলাদেশি সহ আটক 55। 2. মালদ্বীপ প্রবাসীদের ব্যবসায় না জড়ানোর আহ্বান। 3. বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। মালদ্বীপে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, 17 বাংলাদেশি সহ আটক 55। মালদ্বীপে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করায় 17 বাংলাদেশি সহ 55 জন অভিবাসী শ্রমিককে আটক করে অভিবাসন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় শনিবার 7 ডিসেম্বর প্রেসিডেন্ট বাসভবনে মুলিয়াগে বাইরের বিক্ষোভ সমাবেশ করেন একদল অভিবাসী শ্রমিক। এর সময় ঘটনাস্থল থেকে 55 জনকে আটক করে পুলিশ। স্থানীয় গণমাধ্যম সান এমবি এর তথ্য নিশ্চিত করেছে। মালদ্বীপ পুলিশের একজন মুখপাত্র জানান, মোট 55 জন অভিবাসী কর্মীকে মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে 17 জন বাংলাদেশি এবং 38 জন ভারতীয়। এদিকে মালদ্বীপ প্রবাসীদের ব্যবসায় না জড়ানোর আহ্বান। মালদ্বীপের ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ শামান ওয়াহিদের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো সোহেল পারভেজের সৌজন্যে সাক্ষাৎ জানা গেছে, প্রবাসীদের কোনো প্রকার ব্যবসার সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। মঙ্গলবার 3 ডিসেম্বর প্রবাসীদের সমসাময়িক সমস্যা নিরসনের লক্ষ্যে ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ শামান ওয়াহিদের কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান ও কোনো প্রকার হয়রানি না করার অনুরোধ জানানো হয়। যাদের কাগজপত্র নেই তাদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করার কথা বলা হয়। এছাড়া ইমিগ্রেশনের চলমান অভিযান প্রফেশনালদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা বৈধকরণ, ভিসায় পাসপোর্টের তথ্য অনুযায়ী সংশোধন, মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের পরিবার বেড়াতে আসা ডিটেনশন সেন্টারের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এ সময় ইমিগ্রেশনের ডেপুটি কন্ট্রোলার আহমেদ আশফান, চিফ ইমিগ্রেশন অফিসার সিফান এবং মিশনের কল্যাণ সরকারি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। আজকের সর্বশেষ খবর, জমকালো আয়োজনে মালদ্বীপে জিএস স্পোর্টস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় মাসে প্রতি বছরের মতো এবারও মালদ্বীপে জিএস স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দেশটির রাজধানীর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট মালদ্বীপে অবস্থিত বিভিন্ন দেশের অভিবাসীদের ফুটবল দল অংশগ্রহণ করে। অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এই বছর বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা প্রবাসীদের 22টি ফুটবল টিম অংশ নেয়। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার 6 ডিসেম্বর জমকালো আয়োজনে ফাইনাল খেলা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে 1 গোলের ব্যবধানে বিএফটিকে পরাজিত করে শিরোপা অর্জন করেন কনভান্স একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বিএফটি দলের গোলকিপার মো সিয়াম। ত্রিদেশীয় এই ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ডিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো দুলাল হোসেন ও মো মাহফুজুর রহমান। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জিএস স্পোর্টস ক্লাবের কর্ণধার আফরানুল হক আশিক ও মাসুম বিল্লাহ। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, প্রবাস জীবনে কর্মব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই, তাই প্রবাসীদের প্রত্যাশা প্রতিবছর এই ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার। তাই আমরা আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করব। মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ বশিরউল্লাহ, মো রাব্বি, মো শাওন, নিলয়, আনিসুর, আশিক। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং মালদ্বীপের নতুন আপডেট খবর পেতে মালদ্বীপ প্রবাসীরা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইবও করুন।